বন্ধুগণ, স্বাগত আমার চ্যানেল ভেনাস টেক পালসে। আবার এসে গেছি প্রোগ্রামিং কোডিং ভিডিও নিয়ে। আজকের যে প্রোগ্রামিং কোডিংটা আমি আপনাদের কাছে উপস্থাপিত করব সেটা হলো ওয়েব টু ডিসপ্লে দ্য ফ্যাক্টরস, অল ফ্যাক্টরস অ্যান্ড ফ্যাক্টোরিয়ালস অফ আ গিভেন নাম্বার। এটা হলো একটা মেনু ড্রিভেন প্রোগ্রাম। এটা প্রথমেই বলে রাখছি, এটা মেনু ড্রিভেন প্রোগ্রাম, যেটা সুইচ কেস দিয়ে আমাদের লিখতে হবে। কেস ওয়ানে আমরা ফ্যাক্টরকে ডিফাইন করব, আর কেস টু দিয়ে আমরা ফ্যাক্টোরিয়ালটাকে আপনাদের সামনে উপস্থাপিত করব। এবং আমি চাই বন্ধুগণ, আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, সবার কাছে পৌঁছে দিন, এবং এরকম আরও সুন্দর সুন্দর বাংলায় নতুন নতুন প্রোগ্রামিং কোডিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। তো শুরু করছি আজকের ভিডিও। ইম্পোর্ট java.util.star ক্লাস সলিউশন 7 স্ট্যাটিক ভয়েড মেন, যেটা আমাদের লিখতেই হয়। তারপর হচ্ছে স্ক্যানার এসসি ইজিক্যাল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এটা না লিখলে আমাদের অবজেক্ট ডিক্লারেশনটা কিন্তু হবে না। নেক্সট হচ্ছে আমি কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্ট ch, n, i, f ইজিক্যাল টু 1, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন মেনু। তাহলে আমি এটা মেনু ড্রিভেন প্রোগ্রামের জন্য এটা মেনু লিখে দিলাম যে এটা মেনু ড্রিভেন প্রোগ্রাম, তাই জন্য মেনু দিয়ে শুরু করছি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন 1 এ ফ্যাক্টরসগুলোকে আমি বের করব। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন 2 ডট ফ্যাক্টোরিয়ালস। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার ইয়োর চয়েস। এবার ch ইজিক্যাল টু st ডট নেক্সট ইন্ট। এই ch এর থ্রু দিয়ে আমি কি করছি, মেমোরির মধ্যে আমি নাম্বারটাকে নেব। নাম্বারটাকে নিয়ে নেব মানে নাম্বার মেমোরি মানে কোনটা আমি নেব। ch মানে হচ্ছে আইদার 1 না 2। তাহলে যদি 1 নিই তাহলে এটা ভেতরে আসবে, ঠিক আছে। তাহলে ইন্ট i করে n দিয়ে আমি কি করব, আমি একটা নাম্বার নিয়ে নিচ্ছি। সেটা ফ্যাক্টর বের করবার জন্য ইফ n mod i ইজিক্যাল টু 0, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আইটা প্রিন্ট হবে বারবার। মানে যখনই নাম্বারটা i দিয়ে ডিভিশন হবে তখনই আইটা প্রিন্ট হবে। ব্রেক করে বেরিয়ে আসবো। কেস টু মানে হচ্ছে আমি যখনই কেস টু মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে কি, ধরুন আমি কোনো নাম্বার নিয়েছি, সেই নাম্বারটা ধরুন আমি 5 নিয়েছি। তাহলে 5-এর আগে কী কী নাম্বার আছে, 1, 2, 3 এবং 4। তো এই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, তাহলে এটা মাল্টিপ্লাই হবে 1 থেকে 5 অবধি। তারপর আমাকে গিয়ে ওর মানে ভ্যালুটা প্রিন্ট করে দেবে। তাহলে আমি সেই ফর লুপ চালিয়ে ফর i ইজিক্যাল টু 1, i লেস দ্যান ইকুয়াল টু n, i প্লাস প্লাস করলাম। তারপরে আমরা পাচ্ছি কি, এফের মধ্যে ফ্যাক্টোরিয়ালটাকে আমি স্টোর করে রাখছি। f ইজিক্যাল টু f ইন্টু i, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু f। ফ্যাক্টোরিয়ালটা স্টোর হচ্ছে এফের মধ্যে স্টোর হয়ে ফ্যাক্টোরিয়াল থ্রু দিয়ে মানে আমাকে দেখিয়ে দেবে। ব্রেক করে বেরিয়ে আসবে। যেহেতু এটা সুইচ কেস বা মেনু ড্রিভেন প্রোগ্রাম, প্রত্যেকটা কেসের পরে একটা করে, মানে কেস 1 শেষ হয়েছে যখন, তখন ব্রেক দিয়েছি। কেস 2 যখন শেষ হচ্ছে তখনও ব্রেক দিতে হয়। অর্থাৎ যে সুইচ বা যে চয়েসটা আমি নেব 1 বা 2, তাহলে তার মধ্যে গিয়ে কাজটা হবে। তারপরে কাজ সম্পন্ন হওয়ার পর ব্রেক করে লুপ থেকে বেরিয়ে আসবে। আর লাস্টে একটা ডিফল্ট দিতে হয়। ডিফল্ট কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইনভ্যালিড চয়েস। অর্থাৎ 1, 2-র বদলে আমি যদি 3 দিই, 3টা হচ্ছে একটা ইনভ্যালিড চয়েস, কারণ 3টা আমার কাছে নেই। আমার কাছে 1, 2 দুখানা চয়েস আছে। এটা গেল প্রথম প্রোগ্রাম। দ্বিতীয় প্রোগ্রামটা কি, ওয়েব টু অ্যাকসেপ্ট আ নাম্বার অ্যান্ড চেক ওয়েদার আ স্পাই নাম্বার অর নট। স্পাই নাম্বার কি, আমি একটা নাম্বার ইনপুট করব। ইনপুট করার পর তার সাম অফ ডিজিট আর প্রোডাক্ট অফ ডিজিট যদি ইকুয়াল হয় তাহলে ওটাকে বলা হবে স্পাই নাম্বার। তাহলে শুরু করতে পারি। যে ধরুন একটা নাম্বার নিয়েছি 1124, 1 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 4 করলে কত পাওয়া যাবে, প্রথমে মাল্টিপ্লাই করছি বা প্রোডাক্ট করছি, 8 হবে। আর যদি সাম করি 1 + 1 2, 2 + 2 4, 4 + 4 4, 8। তাহলে শুরু করছি প্রোগ্রামিংটা। ইম্পোর্ট java.util.star ক্লাস সলিউশন 8 স্ট্যাটিক ভয়েড মেন স্ক্যানার ক্লাস স্ক্যানার এসি ইজ ইকাল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন ইন্টিজার n, d ইজ ইকাল টু p ইজ ইকাল টু 1, অর্থাৎ প্রোডাক্টের মধ্যে 1 থেকে শুরু হবে।
আর এস ইজিক্যাল টু 0, এসের মধ্যে আমি সামটাকে ডিক্লেয়ার করব। system.out.println enter a number n is equal to sc dot next in while n greater than 0, অর্থাৎ নাম্বারটা যদি 0 থেকে বেশি হয় তবেই কিন্তু while লুপের মধ্যে যাবে, নাম্বারটা কিন্তু -1 হলে লুপের ভেতরে যাবে না, অর্থাৎ 0 থেকে গ্রেটার হতে হবে। আর কি করতে হবে, যে d ইজ ইকাল টু n mod 10, অর্থাৎ রিমাইন্ডার ভ্যালুটাকে নেবে, আর s ইজ ইকাল টু এস প্লাস ডি, মানে এসের মধ্যে 0 আছে, 0 প্লাস ডি অ্যাড করতে আরম্ভ করবে, মানে রিমাইন্ডারটা বারবার অ্যাড হবে। ধরুন 1124টাই নিয়েছি, সেটা যখন প্রথমে 10 দিয়ে ডিভাইড মানে রিমাইন্ডার বের করবো, তার 4 আসবে, তারপর 2 আসবে, তারপর 1 আসবে, তারপর 1, এইভাবে চলতে থাকবে। আর প্রোডাক্টে কী হবে, পি ইজ ইকাল টু, পি এর মধ্যে 1 এসে 1 ইন্টু ডি মানে 4, তারপর 4 ইন্টু 2 মানে 8, 8 ইন্টু 1 মানে 8, আবার 1 আছে 8 ইন্টু 8, এইভাবে চলতে থাকবে। আর n ইজিক্যাল টু n ডিভাইডেড বাই 10, এইটা কেন নেওয়া হয়, কারণ প্রত্যেক ক্ষেত্রে যখনই নাম্বারটার রিমাইন্ডার বেরিয়ে যাবে 1124, আমাকে লাস্ট ডিজিটটাকে সরিয়ে দিতে হবে, অর্থাৎ 1124 থেকে 4টাকে সরিয়ে দিতে হবে, 4টাকে সরিয়ে দিতে হবে, ঠিক আছে। ইফ এস ইজিক্যাল টু পি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন স্পাই নাম্বার, এলস সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নট আ স্পাই নাম্বার। এখানেই আমি আমার আজকে প্রোগ্রামিং কোডিং শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আমি আমার প্রোগ্রামিং কোডিং ভিডিও আবার নিয়ে আসবো, আবার নতুন নতুন প্রোগ্রামিং নিয়ে আমি ফিরে আসবো।